আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকবে পূবালী ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 37 টাকা 50 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো এখানে একটা চার্টে দেখতে পাচ্ছি যে ব্লু চ্যানেল আছে, এটাকে আমরা কারেক্টিভ চ্যানেল বা বেজ চ্যানেল বলে থাকি। এই বেজ চ্যানেলকে যখন প্রাইস অ্যাকশন ব্রেকআউট করে তখন আমরা বলেছি, সচরাচর বলে থাকি যে দেয়ার কুড বি দ্য প্রেজেন্স অফ ওয়েভ থ্রি। ওয়েভ থ্রি হচ্ছে সবচাইতে বড়, স্ট্রংগেস্ট, ব্রডেস্ট, লংগেস্ট ইন জেনারেল ইন এ র্যালি। একটা র্যালিতে ওয়েভ থ্রি সবচাইতে বড় হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে ইত্যাদি। তো এটার প্রেজেন্সটা টের পাওয়া যায় প্রায়শই, অধিকাংশ সময় যখন এই বেস চ্যানেল বা কারেক্টিভ চ্যানেলকে প্রাইস অ্যাকশন ভেঙে ফেলে তখন। তো এখন ভালো করেছে এটার পরে। এখন আমরা আরেকটু বড় টাইম ফ্রেমে যখন দেখব যে এটা মে 2025 সাল থেকে একইভাবে আমরা আরেকটা কারেক্টিভ চ্যানেল বা বেস চ্যানেল অঙ্কন করলাম। এটা হচ্ছে ব্ল্যাক কালি দেয়া আছে। তাহলে এখনো দেখা যাচ্ছে যে আরেকটা বড় টাইম ফ্রেমের চ্যানেল এসে উপরের লেভেলে, উপরের রেখাতে আছে, এবং আমরা দেখি যে এই জায়গাতে শেষ 3 কর্মদিবসে প্রায় একই জায়গাতেই ছিল, একই জায়গাতেই মার্কেট প্রাইস অ্যাকশনটা আছে। এখন প্রাইস অ্যাকশন এই ব্ল্যাক চ্যানেল এর উপরের রেখাটাকে ভাঙলে আবার সে সচল হবে, আবারও আরেকটা র্যালি কন্টিনিউ করবে। এবং আমরা আরো বড় টাইম ফ্রেমে দেখি, এটা হলো 2016-তে। এটাকে আমরা লাল কালি দিয়ে দিলাম। তাহলে এই যে বেস চ্যানেল, এই বেস চ্যানেলটার ভিতরেই থাকবে আশা করা যায়। এই লাল বেস চ্যানেলটা ভাঙা অত্যন্ত অত্যন্ত কঠিন হবে, কারণ হচ্ছে যে এই লাল চ্যানেলের ভিতরে যে প্রাইস অ্যাকশন আছে, এই প্রাইস অ্যাকশন অত্যন্ত ধীর স্থির উইথ রেসপেক্ট টু টাইম। যদি এইভাবে চলতে থাকতো তাহলে প্রাইস অ্যাকশন অনেক শক্তিশালী থাকতো। যেহেতু এই শক্তিশালী থাকলে এটা মোটিভ, মেইন ট্রেন্ড, এটা যেহেতু শক্তিশালী না, অনেক 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 দুর্বল একটা ট্রেন্ড উইথ রেসপেক্ট টু টাইম ইলাপসড। যে পরিমাণ টাইম সে খেয়েছে, ব্যবহার করেছে, তার রেসপেক্টে এই আপট্রেন্ডটা অনেক অনেক দুর্বল। এই দুর্বল মানে হচ্ছে এটা কারেক্টিভ মোটের উপরে কারেক্টিভ। এই কারেক্টিভ যখন হয় তখন এই রেড চ্যানেলকে ভাঙা অত্যন্ত কষ্ট করে থাকবে। তাহলে আমাদের বড় টাইম ফ্রেমে হচ্ছে এটা হচ্ছে 2010 থেকে যে নেমে আসলো, এটা হলো মেইন ট্রেন্ড, দেন কারেক্টিভ, দেন অ্যাগেন ইন ডাউন সাইডে চলে আসতে পারে। তাহলে এটা অনেক দূরের কথা। আপাতত আমাদের যে চলমান ট্রেন্ড আছে, এই চলমান ট্রেন্ডের একটা প্রাইস অবজেক্টিভ আমরা ঠিক করে নিতে পারি। সেটা হচ্ছে মোটামুটি ভাবে এরকম যে এখানে 161.8% ফিবোনাসি লেভেলে বর্তমানে আছে। এবং এই যেটা বললাম যে ব্ল্যাক চ্যানেলকে সে যখন ব্রেকআউট করবে তখন আমাদের পরবর্তী টার্গেট, সাথে সাথে টার্গেট বা এখনো রাখা যায় নট মোর দেন 40। এই চলমান আপট্রেন্ড
এক নিঃশ্বাসে এই চলমান ট্রেন্ডে, চলমান নিঃশ্বাসে আমাদের টার্গেট নট মোর দেন 40 টাকা। 40 টাকা লেভেলটাকে অনেক গুরুত্ব দিয়ে অবজার্ভ করতে হবে যে এটা ভাঙতে পারে কিনা। এটা ভাঙা অত্যন্ত মুশকিল আছে। এটাই আমাদের বর্তমান চলমান ট্রেন্ডের জন্য একটা পরিসীমা, বাইরের পরিসীমা, সর্বোচ্চ লেভেল বর্তমান ট্রেন্ডের জন্য, চলমান ট্রেন্ডের জন্য। কারেকশন হয়ে আরও উপরে যেতে পারে, সেটা আলাদা ইস্যু। বর্তমান চলমান ট্রেন্ডের জন্য এই নিঃশ্বাসে 40 টাকার উপরে যাওয়া কঠিন আছে। এই লেভেলটাকে গুরুত্ব সহকারে অবজার্ভ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক